নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজ রামনবমী। 2024 সালের এই অনুষ্ঠান মহা সাড়ম্বরে সারা ভারতবর্ষে পালিত হলো। রামনবমী কী এবং কেন পালন করা হয় এই নিয়ে আমি কিছুটা আলোচনা করব। গীতার একটি শ্লোকে আছে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ পৃথিবীতে যখন দুষ্কৃতীদের দ্বারা অত্যাচারিত হয়ে ধর্ম সংকট উপস্থিত হয়, তখন ভগবান অবতার রূপে জন্মগ্রহণ করেন এই পৃথিবীর বুকে সাধারণ মানুষ এবং ধর্মকে রক্ষা করেন। বিষ্ণুর সপ্তম অবতার রূপে শ্রীরাম অযোধ্যার রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করে। সেই সময়ে দানবদের অত্যাচারে অত্যাচারিত হয়ে সাধু মুনি ঋষিরা ধর্ম পালন করতে পারছিলেন না। ভগবান শ্রীরাম এই রাক্ষসদের দমন করেছিলেন। আপনারা সকলেই জানেন যে শ্রীরাম রাক্ষসরাজ রাবণকে বধ করেছিলেন এবং ধর্ম রক্ষা করেছিলেন। সেই রামনবমী আজ পালিত হচ্ছে সারা ভারত জুড়ে। শুধু ভারত বলবো কেন, পৃথিবীতে যে সমস্ত দেশে হিন্দুরা রয়েছেন তারা সকলেই কিন্তু আজকের দিনটিকে মহা সাড়ম্বরে পালিত করছেন। সকালবেলায় সূর্যদেবকে জল নিবেদন করে এই ব্রত শুরু হয়। শ্রীরাম যেহেতু সূর্যবংশীয় রাজা ছিলেন, ধরা হয় যে সূর্য এই রঘুবংশীয় রাজাই ছিলেন, তাই সূর্যদেবকে উপাসনা করা হয়। তারপর শ্রীরামকে দোলনায় দোলানো হয় এবং পুজো করা হয়। তারপরে প্রসাদ বিতরণ করা হয় এবং বিকেলবেলায় মহা সমারোহে পালন করা হয় শোভাযাত্রা। এই শোভাযাত্রা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে অনেক মানুষ তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। দেখতে পাচ্ছেন এইরকমই একটি শোভাযাত্রা কিন্তু আমরা দেখছি। হাজার হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। তাদের হাতে রয়েছে শ্রীরামের যে ধ্বজ, সেই ধ্বজ, প্রতিটি ধ্বজেই বজরংবলী এবং শ্রীরাম লেখা রয়েছে। এই গেরুয়া ধ্বজগুলো কিন্তু উত্তোলিত করা হচ্ছে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন। এই রকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখছেন রামনবমীর শোভাযাত্রা।